জীবনে যেমন ভালো সময় আসে ঠিক তেমনি খারাপ সময় আসে। জীবনে খারাপ সময় আসলে ভেঙে পড়া যাবে না, শেষ অবধি চেষ্টা আপনাকে চালিয়ে যেতেই হবে। তবেই কিন্তু আপনি আপনার সঠিক রাস্তাটি খুঁজে পাবেন। সব জিনিসের কিন্তু মুক্তির পথ আছে, তার জন্য দরকার সময় আর ধৈর্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমাদের লাইফে কিছু হলে কেন জানি আমরা ভেঙে পড়ি, হাল ছেড়ে দিই, মনে হয় আমাকে দিয়ে আর কিছু হবে না। কিন্তু বিশ্বাস করেন, আপনাকে দিয়েই সব হবে। আপনার একটু সময় নিয়ে ধৈর্য ধরে থাকতে হবে আর শেষ পর্যন্ত চেষ্টাটা চালিয়ে যেতে হবে। সকালের খাওয়া দাওয়া শেষ করার পরে দেখি রান্নাঘরে অনেকগুলো প্লেট জমে গেছে। শুধু সকালের প্লেটগুলো না, রাতের প্লেটগুলো মিলেই অনেকগুলো প্লেট হয়ে যায়। সকালে এগুলো ধোয়াধুয়ি শেষ করে তারপর শুরু হয় রান্নার ব্যস্ততা। ফ্রিজটা খুলে ভাবতে থাকি কি রান্না করব আজকে, মাছ না মাংস। তারপরে ফাইনালি যাই হোক ডিসাইড করে নিলাম যে আজকে চিকেন রান্না করব। মাছ খেতে একটু ভালো লাগছে না, তার জন্য আমি চিকেন নিয়ে নিয়েছিলাম আর চিকেনটাকে ভিজিয়ে রেখে আমি চুলায় ভাত তুলে দিই। আর চিকেনটা ছাড়তে যেহেতু একটু সময় লাগবে তাই ভাবলাম অনেকদিন ধরে করব করব করে আসলে করা হচ্ছিল না। ঈদের ছুটিতে বাড়িতে গিয়েছিলাম, তখন আমার মামি শাশুড়ি আমাকে এই আমের আচার আর হচ্ছে এটা আমের চাটনি বলতে পারেন, আমসত্ত্ব যার অঞ্চলে যেটা বলে আর কি, আমাকে উনি এটা দিয়েছিলেন। কিন্তু আসলে ওইভাবে এনে আমি বক্সের ভিতরে করে ফ্রিজে রেখে দিয়েছি। ফাইনালি আজকে আমি এটাকে কেটে পিচ পিচ করে তারপরে হচ্ছে আবার বক্সে করে রেখে দিব, যাতে পরবর্তীতে এটা খেতে সুবিধা হয়। আর আপনারা এটা কে কীভাবে খান জানি না, এটা তো আমার এমনি খালি খালি এমনিতে খেতেও ভালো লাগে। অনেকে শুনেছি অনেক অঞ্চলে নাকি দুধ দিয়েও খাই। আর এইদিকে চিকেনটাও ছেড়ে দিয়েছে আর আমি কিছু আলুর খোসা ছাড়িয়ে লবণ হলুদ মেখে আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি, কারণ এটা চিকেনে দেবো। আর চিকেনে দেওয়ার জন্য অবশ্যই আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর চিকেন, গরু, খাসি, বিরিয়ানি যাই বলেন না কেন, আলু আমার একটু দিতে হয়, কারণ আমি চিকেন মানে মাংসের সঙ্গে আলুটা খেতে একটু পছন্দ করি। আর আলুটা কখনোই আমি এমনি দিই না, মানে মাংসের সঙ্গে সবসময় আমি একটু ভেজে দেওয়ার চেষ্টা করি। তো আমি আলুগুলোকে ভেজে নিয়েছিলাম আর যে তেল ছিল অবশিষ্ট আলু ভাজার পরে, সেই তেলের ভিতরেই আমি হচ্ছে চিকেন দিয়ে দিয়েছি। পেঁয়াজ, রসুন, জিরা, তেজপাতা আর হচ্ছে লবণ হলুদ সবকিছুকে আমি দিয়ে একসঙ্গে একটু ভালো করে নেড়ে নিব। আর সঙ্গে দিয়েছি আর সাথে দিয়েছি কিছু আস্ত গরম মশলা দিয়ে চুলাটাকে অন করে দিয়ে এটাকে আমি ভাজতে থাকি। আর এদিকে ভাতটার কি অবস্থা সেটাও একটু চেক করে নিই। মাংসটাকে ভালো করে ভাজা হয়ে গেছে। তারপরে ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে ভেজে রাখা যে আলুগুলো সেগুলোও দিয়ে দিয়েছিলাম। জিরা বাটা, পেঁয়াজ, রসুন, আদা এই সব কিছুই মিক্স দিয়ে আমি আবার মশলাটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে কষাই নিচ্ছি। মশলাটাকে ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে তারপরে লাস্টে হচ্ছে আমি এখানে দিয়ে দিব হচ্ছে শুকনো মরিচের গুঁড়া, কারণ মশলাটা মানে শুকনো মরিচের গুঁড়াটা আমি আগে দিই না, মশলাটা কষানোর পরে দিই। তা না হলে দেখা যাচ্ছে গুঁড়া মরিচ দিয়ে দেওয়ার পরে হচ্ছে কড়াইতে হচ্ছে ধরে যায় বা লেগে যায়, এরকম একটা ব্যাপার থাকে। তো যাই হোক সব কিছুই কষানো শেষ হয়ে গেলে আমি এখানে সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর চিকেন আর আলুটা 50%-এর মতো সিদ্ধ অলরেডি হয়ে গিয়েছে। এবার আমি এখানে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। ঝোলের পানি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে তারপরে ফাইনালি আবার ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ রান্না করব, 20 মিনিটের মতো। আর 20 মিনিট পরে আবার তুলে আবার একটু নেড়ে নিচ্ছিলাম। আমার রান্না অলমোস্ট ডান, এখন রান্নাটা হয়ে গিয়েছে। আর ফাইনাল কালারটা দেখো। যদিও আমি রান্নার সময় আস্ত কিছু গরম মশলা এখানে দিয়েছিলাম, তারপর রান্না শেষে আমি একটু জিরা গুঁড়া আর হচ্ছে গরম মশলা গুঁড়া আবার একটু দিয়ে নিলাম। চিকেন রান্না হয়ে গিয়েছে আর আমি আমার খাবারটাও রেডি করে নিয়েছি, দুপুরে লাঞ্চ। সারাদিন আমি যেহেতু একা থাকি তাই আমি আমার সারাদিনের কিছুটা সময় ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো আর তোমাদের জন্য রইল অনেক শুভকামনা।